নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পাবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু 6 জানুয়ারি 2026। নতুন বছর পেরিয়ে ক্যালেন্ডারে আজ 6 জানুয়ারি 2026। চারদিকে যখন নতুন বছরের শুরু মানেই নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ভালো দিনের আশার কথা শোনা যাচ্ছে, তখন রাজ্যের বহু কৃষকের মনে কিন্তু সেই আনন্দের ছোঁয়া পর্যন্ত নেই। কারণ বছর বদলালেও কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ডিসেম্বর মাস কবে যে শেষ হয়ে গিয়েছে তার হিসাব রাখারও সময় নেই কৃষকদের। জানুয়ারি মাস শুরু হয়ে বেশ কয়েকটা দিন কেটে গেল, তবু সেই প্রতীক্ষিত অর্থ সহায়তার কোনো চিহ্ন নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের পর প্রশ্ন জমে উঠছে কৃষকদের মনে। এবার কি আরও অপেক্ষা করতে হবে? প্রকল্পে কোনো জটিলতা তৈরি হয়েছে নাকি জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেওয়া শুরু হবে? এই প্রশ্নগুলো কেবল কথার কথা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মাঠে নেমে কাজ করা হাজার হাজার কৃষকের রোজকার জীবন। চাষের জন্য বীজ কেনা, সার ও কীটনাশকের খরচ, আবার পরিবারের দৈনন্দিন প্রয়োজন, সব কিছুর জন্যই কৃষক বন্ধু প্রকল্পের এই টাকার উপর ভরসা করে থাকেন অনেকেই। তাই টাকা না এলে দুশ্চিন্তা বাড়ে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও আরও স্পষ্ট হয়ে ওঠে। আজও দেখা যাচ্ছে অনেক কৃষক ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে খোঁজ নিচ্ছেন টাকা ঢুকেছে কি না। কিন্তু বারবার চেষ্টা করেও যখন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার কোনো খবর মিলছে না, তখন হতাশ মনেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের। নতুন বছরের শুরুতেই এই অপেক্ষা আর অনিশ্চয়তা কৃষকদের মনে ভারী করে তুলেছে। তবুও সব কিছুর মাঝেও আশার আলো একেবারে নিভে যায়নি। কারণ কৃষকরা বিশ্বাস করেন তারা একা নন, সরকার তাদের পাশে আছে। আর সেই বিশ্বাস নিয়ে তারা আজও অপেক্ষা করে চলেছেন। পশ্চিমবঙ্গে চাষিরা যাতে চাষের সময় আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেই ভাবনা থেকে রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, চাষের মরশুমে কৃষকের হাতে যেন ন্যূনতম কিছু নিশ্চিত টাকা থাকে, যাতে টাকার অভাবে জমির কাজ থমকে না যায়। পরবর্তীতে সরকার এই প্রকল্পটিকে আরও বিস্তৃত ও গুছিয়ে 2021 সালের 17 জুন নতুন রূপে চালু করেন, যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা একবারে নয়, বছরে 2টি কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির জন্য সময় ধরা থাকে অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। ফলে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির নির্ধারিত সময়সীমা তখনও পুরোপুরি শেষ হয়ে যায় না। কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো জীবন সুরক্ষা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়
এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের হাতে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। রাজ্যের বেশিরভাগ কৃষকের কৃষক বন্ধু স্ট্যাটাসে এখন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। এর মানে দাঁড়ায় দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রশাসনিক দিক থেকে কাজ প্রায় শেষ। এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা এলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। গত 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় এবং 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবার দিকে তাকিয়েছিলেন রাজ্যের বহু কৃষক। অনেকেই টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন, এই আশায় যে সেখান থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা আসতে পারে। অনেক কৃষকের ধারণা ছিল যেহেতু 30শে ডিসেম্বর টাকা দেওয়া হয়নি, তাহলে হয়তো 5ই জানুয়ারি সভা থেকেই ঘোষণা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সভাগুলোতেও কোনো অর্থ রিলিজের ঘোষণা করা হয়নি। তবে কৃষি দপ্তরের বিভিন্ন অফিস থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে আশার কথা রয়েছে। আধিকারিকদের মতে প্রকল্পের সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া এখন শেষের দিকে। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলেই খুব দ্রুত ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আগের কয়েক বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর রবি মরশুমের কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত এমন কোনো নজির নেই যেখানে এই টাকা ডিসেম্বরের পরে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই 2026 সালের 9ই জানুয়ারির মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষি দপ্তর জানিয়েছে এবছর টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর এখনও লিঙ্ক করা নেই। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করানোর প্রক্রিয়া চলছে। এই কাজ শেষ করতেই কিছুটা সময় লেগেছে। এবার টাকা একসঙ্গে সবার অ্যাকাউন্টে যাবে না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যেসব কৃষকের নথিপত্রে কোনো সমস্যা রয়েছে তাদের কৃষি অফিসে যোগাযোগ করে ডকুমেন্টস যাচাই করাতে হবে। যাচাই শেষে অ্যাপ্রুভ হলে তবেই টাকা ক্রেডিট হবে। যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন আগেই কৃষি অফিসে জমা দিয়েছেন, যদি সেই তথ্য ইতিমধ্যে স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সব কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার অবশ্যই দেখে নিতে। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা আটকে যেতে পারে, তাই দ্রুত আপডেট করাটা খুবই জরুরি। সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় তুলনামূলকভাবে আগে টাকা পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।